পানছড়ি উপজেলার বুক চিরে বয়ে চলা চেঙ্কি নদীর উপর নির্মিত রাবার ড্যামটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কৃষি ও পর্যটনের অন্যতম ভরসা। প্রতি শীত মৌসুমে ড্যামের রাবার ব্যাগে বাতাস ভরে পানি সংরক্ষণ করা হয়। সেই পানির কলকল ধ্বনি যেমন পর্যটকদের আকৃষ্ট করে, তেমনি ড্যামের সংরক্ষিত পানি ব্যবহার করে নদীর দুই তীরের প্রায় ১২০০ একর জমিতে সেচের মাধ্যমে বিভিন্ন ফসলের আবাদ হয়ে থাকে। তবে কয়েকদিন আগে ড্যামের রাবার ব্যাগ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রের খবর পেয়ে রাবার ড্যাম কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির সত্যতা নিশ্চিত করেছে। কিভাবে বা কার মাধ্যমে ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় কৃষকের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, শীত মৌসুম শুরুর আগে রাবার ব্যাগটির মেরামত না করা গেলে সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে। এর ফলে প্রায় ১২০০ একর কৃষি জমির আবাদ হুমকির মুখে পড়বে এবং কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রাবার ড্যাম কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি দেবাশিস চাকমা বলেন, যারা এই কাজটি করেছে তা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। তো অত্যন্ত দুঃখের বিষয়, গত বুধবার আমরা স্থানীয় জনসাধারণের মাধ্যমে জানতে পারলাম যে কে বা কারা দুষ্কৃতকারী কর্তৃক রাবার ড্যামের ব্যাগটা অর্থাৎ রাবার ব্যাগটা হচ্ছে যে কেটে দেওয়া হয়েছে। তো আমরা ওইটা শোনার পর গত বৃহস্পতিবারে আমরা এই কমিটি মিটিং এর মাধ্যমে এবং আমাদের তদন্ত কমিটি সরজমিনে তদন্তের মাধ্যমে আমরা এর সত্যতা পেয়েছি। তো এখানে না বলে না হয়, যেটা হচ্ছে যে আমাদের এটা যে কাজটা করেছে এটা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। কারণ এটা কোনো ক্ষতিকর প্রকল্প নয়। এই প্রকল্পটা রাবার ড্যাম প্রকল্পটার মাধ্যমে আপনার চিংড়ি এলাকায় ও বিশেষ করে হচ্ছে যে লুটিবানি ইউনিয়ন, উল্টাছড়ি ইউনিয়ন এবং হচ্ছে যে প্লাস পানছড়ি সদর ইউনিয়নে, এই তিনটা ইউনিয়নে ১,০০০-এর অধিক বড় মৌসুমে হচ্ছে যে চাষাবাদ করা হয়। রাবার ড্যাম এলাকার কৃষি উপসহকারী সোহাগ চাকমা বলেন, শান্তিপুর এলাকার প্রায় ১২০০ একর জমিতে এই ড্যামের সংরক্ষিত পানি দিয়ে চাষাবাদ হয়। দ্রুত এটি মেরামত করা না হলে সামনে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এটা কেটে দেওয়ার ফলে আমার যে শান্তিপুর এলাকায় প্রায় ১২০০ একর জমি আমরা বোরো চাষ করে থাকি এই রাবার ড্যামের মাধ্যমে। এই রাবার ড্যাম আমরা যদি এটা ঠিক করতে না পারি, এটা সামনে যদি আমরা পানি ধরে রাখতে না পারি, তাহলে আমার এই শান্তিপুরের পানছড়ি এলাকা বিরাট একটা আমাদের খাদ্যের বিরাট ঘাটতির সম্ভাবনা দেখা যেতে পারে। রাবার ব্যাগ যদি পোলানো না হয় তাহলে এই ১২০০ একর কৃষি জমি আমরা চাষ করতে পারবো না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এটি এনজিইডির অধীনে, তাই সংশ্লিষ্ট প্রকৌশলের সঙ্গে কথা বলবো। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পানছড়ি থানার সঙ্গেও যোগাযোগ করা হবে। রাবার ড্যামের যে ব্যাগগুলো আছে সেগুলোর প্রায় ১ ফুটের মতো কে বা কারা কেটে দিয়েছে এরকম একটা অভিযোগ পেয়েছি। তো অভিযোগ জানার সাথে এটা যেহেতু এলজিডির অধীনে আছে, এলজিডি ইঞ্জিনিয়ারের সাথেও আমি কথা বলবো। আমি মাত্রই জানলাম বিষয়টা, কথা বলবো এবং সেই সাথে এটার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য পানছড়ি থানার সাথে আমি যোগাযোগ করবো। কৃষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের পাশাপাশি জরুরি ভিত্তিতে ড্যামের রাবার ব্যাগ মেরামতের দাবি জানিয়েছে, যাতে আসন্ন শীত মৌসুমে সেচ কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।